আপনার উপর আছে ঈশ্বরের আশীর্বাদ বোঝা যাবে এই ঘটনাগুলি থেকেই। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি সৌভাগ্যের লক্ষণ। আমাদের উপর যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তা বোঝা যায় এই ঘটনাগুলি থেকে। জেনে নিই কোন কোন ঘটনা দৈব আশীর্বাদ পাওয়ার সমান। এদের উপর থাকে দেবতার আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই যাই, কিন্তু তা সবার ভাগ্যে জোটে না। আমাদের বিভিন্ন কাজ, আচার আচরণ ও পূর্বজন্মে কি করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কিনা। ভগবান যাদের উপর তুষ্ট হন তাদের সব বিপদের থেকে রক্ষা করেন এবং তাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে দেন। এরা যে কাজেই হাত দেয় সেই কাজেই সাফল্য লাভ করে। অনেক সময় দেখা যায় কোনো বাধা ছাড়াই আমরা কোনো কঠিন কাজ সহজে সম্পন্ন করে ফেলি। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমন হওয়া অসম্ভব। ভগবানের কৃপাদৃষ্টি যদি আমাদের উপর থাকে তাহলে নানাভাবে তার ইঙ্গিত পাওয়া যায়। সেই ব্যক্তি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করে। জেনে নিন আমাদের প্রতিদিনের জীবনে কোন কোন ঘটনা ঘটলে বুঝতে হবে যে তা আমাদের উপর ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত। এই একটি সিদ্ধান্ত আপনাকে নিয়ে যাবে সাফল্যের কাছে। জানুন সাফল্য পাওয়ার 5 উপায়। জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুড় পুরাণে। যদি পড়াশোনা সম্পূর্ণ করার পর আপনি উপার্জন করতে সক্ষম হন এবং নিজের পরিবারের সঠিকভাবে দেখাশোনা করতে পারেন, তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ আছে আপনার উপর। অনেক সময় এমন মানুষ আছেন যারা লেখাপড়া করেও উপার্জন করতে পারেন না। সেখানে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে বুঝবেন ঠাকুর আপনার পরিশ্রমে খুশি হয়েছেন। যারা স্বাস্থ্যবান এবং চট করে অসুস্থ হন না, নিঃসন্দেহে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কত মানুষ কঠিন অসুখে কষ্ট পান, সেখানে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার উপর ভগবান প্রসন্ন। দেবদেবীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ। স্বপ্নে ভগবানকে দেখা মানে আপনার উপর তাঁর আশীর্বাদ রয়েছে। জীবনে ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা নিজেদের জীবনসঙ্গী নিয়ে খুশি তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। সেই কারণেই আপনি সুখী জীবন কাটাতে পারছেন। আপনার যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি গুণী ও বাধ্য হয় তাহলে ভগবানের কৃপাদৃষ্টি নিঃসন্দেহে আছে আপনার উপর। কারণ এখনকার দিনে অনেক বাবা মাই সন্তান সুখ লাভ করতে পারে না। ঈশ্বরের সেই সব মানুষদের উপরেও কৃপাদৃষ্টি আছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, যাদের মন ও মাথা শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা যারা করতে পারে তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য। এই সংকেতগুলি বুঝিয়ে দেয় যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে। যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব হোক তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটবে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে। কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। কিছু সংকেত বুঝিয়ে দেবে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে আছেন। ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত কিন্তু আপনি আগে থেকেই আঁচ করতে পারবেন। বলা হয় থাকে যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করে, যাদের মন পবিত্র হয়, যারা পরোপকারী হয়, ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকে। ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই তাদের উপর থাকে। ঈশ্বর আপনার সঙ্গে আছেন এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কথাও শাস্ত্রে উল্লেখ করা রয়েছে।
আসুন আমরা এ ব্যাপারে জেনে নিই। ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময়ই আমাদের মন আগে থেকে আভাস পায়। মনে করা হয় যারা যে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সবসময় আছে। যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে। বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে, ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকে। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে এরকম লোকের উপরেও ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না। যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।